বন্ধন ব্যাংক লিমিটেডের সোনাই তোলাগ্রাম শাখার এক কর্মীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সোনাই থানায় এফআইআর দায়ের করেছেন এক আইনজীবী। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন অভিযোগকারী। সোনাই দক্ষিণ মোহনপুর পার্ট ৬ এলাকার বাসিন্দা ও পেশায় আইনজীবী গালিব আবদুল্লাহ লস্কর বন্ধন ব্যাংক লিমিটেডের সোনাই তোলাগ্রাম শাখার কর্মী নাসিম লস্করের বিরুদ্ধে সোনাই থানায় একটি এফআইআর দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, ভারতীয় বিচার আইন ২০২৩-এর বিভিন্ন ধারায় ফৌজদারি ভয় দেখানো, প্রাণনাশের হুমকি এবং অপমানজনক ভাষা ব্যবহারের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। তার বক্তব্য, অভিযুক্ত তার এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করেছেন এবং তার ব্যক্তিগত নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি দিয়েছেন। বন্ধন ব্যাংকে কি করছে আপনার? অ্যাকচুয়ালি গত আগে ৫-৬ মাস আগে বন্ধন ব্যাংকের একজন এমপ্লয়ি নাসিম লস্কর, যার নাম, তার বাড়ি খজুদরম, সোনাই খজুদরম। তো সে আমার লগে যোগাযোগ করছে। তো এই কারণে আমার লগে কন্ট্যাক্ট করছে। তো কন্ট্যাক্ট করে কইছে একটা বড় একটা স্ক্যান্ডেল করছে তারা, মানে যে স্ক্যান্ডেলও যে স্ক্যামও তারা বর্তমানে ফাঁসি গেছে। এটা ৫-৬ মাস আগের ঘটনা। ১০ লাখ টাকা তারা এটা ঢুকাইয়া মেয়ের কাছ থেকেই উড্ড করে দিয়েছে। এটা ৫-৬ মাস গেছে। কিন্তু আরেকটা আমার সঙ্গে ঘটনা হইল কি, গত ৫-৬ মাস আগ থেকে বন্ধন ব্যাংকের একটা নতুন ক্রাইটেরিয়া আইছে যে যদি আপনার ব্যাংক যদি বড় থাকে, তে আপনার ব্যাংক থেকে প্রত্যেক মাসও ১২০০ টাকা করিয়া একটা মেইনটেনেন্স চার্জেস কাটিয়া নেয়। তো এটা আমার ঘরে প্রায় ৩টা-৪টা বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো আমার ঘরের সবার অ্যাকাউন্টটাই বড়, 5 লাখের উপরে অ্যাকাউন্ট। তো এটার লাগে আমার ঘরের প্রত্যেক আমার নিজস্ব সবার অ্যাকাউন্ট থেকে টাকা কাটিয়া নেয়। এটার লাগে আমরা ব্যাংকে নিয়ে ফর্ম ফিল আপ করিয়া সব ফ্যামিলি মেম্বার সবে নিয়ে জমা দিছি যে আমার ব্যাংকটা ছোট করিয়া যাতে মেইনটেনেন্স চার্জেসটা খাটে না। তখন এই বন্ধন ব্যাংকের নাসিম এই জায়গাত বুয়াত আসে, তখন কইছে এটা করে দিলেই বই। তারপরে নেক্সট মাসে আবার টাকাটা কাটিছে, তখন আবার গেছি আমরা বন্ধন ব্যাংকে, তখন কইছে ঠিক করে দিলেই। এরকম করে ৫ মাস থেকে লাগাতার ৫-৬ মাস থেকে লাগাতার টাকাটা খাটিয়ে লয়ে যায়। কালকে সেম ১ তারিখ আসলো, আবার টাকাটা খাটিয়ে লয়ে গেছে ১২০০ করিয়া। এটা মান্থলি মেইনটেনেন্স চার্জেস। তখন আবার কালকে টাকাটা খাটিয়ে নিছে। সঙ্গে সঙ্গে তারা আমি ফোন করছি নাসিম ছেলেটারে, বন্ধন ব্যাংকে, কইছে এরকম দাদা আপনি তো কইলা ঠিক করে দিলেইছো, এটারও ইয়ে। অভিযোগকারী আরও জানান, প্রায় ৫ মাস আগে অভিযুক্ত একটি কথিত সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে আইনি সহায়তা চাইলেও পেশাগত ও নৈতিক কারণে তিনি সেই সহায়তা দিতে অস্বীকার করেন। পরে ব্যক্তিগত ব্যাংকিংয়ের কাজে সংশ্লিষ্ট শাখায় গেলে তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের একটি সমস্যার সমাধানের আশ্বাস দেন অভিযুক্ত। কিন্তু অভিযোগ অনুযায়ী সেই সমস্যার সমাধান করা হয়নি এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আইনজীবী গালিব আবদুল্লাহ লস্কর। বিটিএন নিউজ, শিলচর। মানে এইরকম এটা সম্পূর্ণভাবে তদন্ত হওয়া জরুরি। আর আমার যেভাবে প্রাণে মারা ধমকি দিয়েছে, তখন তার মতো একটা ক্রিমিনাল রে আমি তো ড্রাইভিংয়ের কথা না। আর আমি যদি ড্রাই যাই গেতে সাধারণ মানুষের তো ড্রাইবই। তো এটার লাগে আমার বাধ্যতামূলক হয়েছে আমি আইনিভাবে অ্যাকশন নেওয়ার লাগিয়া। আর আমি পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি আর আমার তরফ থেকে যে আপনারা আইনি ব্যবস্থা নেন এই মানুষের উপরে, আপনারা প্রপার ইনভেস্টিগেশন করুন। যদি প্রপার ইনভেস্টিগেশন হয়, তদন্ত হয়, তে বুঝতে পারবা কিভাবে জড়িত এই স্ক্যামের লগে, কিভাবে বন্ধন ব্যাংক জড়িত। এটাই।